বানাইতে বলতেছো? তুমি জানো না আমি কত বড়লোক বাপের একমাত্র মেয়ে? আর আমার বাপ কি সদরঘাটে পান ব্যস্ত? আমি হিসাব করে দেখছি, আমার বাপ তোমার বাপের চেয়ে কম বড় লোক না। আমাদের জমি জমার পরিমাণ বেশি, আমি তোমার চেয়ে অধিক বড় লোক ঘরের ছেলে। সেটা ঠিক আছে, কিন্তু আমি দেখতে কত সুন্দর না? আচ্ছা, আমি যদি রান্নাঘরে গিয়ে রান্না করি তাহলে আমার হাত কালো হয়ে যাবে না? ও, তুমি একাই সুন্দর আর আমি বান্দর না? আমি যে স্মার্ট আর হ্যান্ডসাম, তোমার সাত কপালের ভাগ্য এরকম স্মার্ট ড্যাশিং হ্যান্ডসাম হাজবেন্ড পাইছো। যাও, কথা না বাড়ায়, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। নাস্তা বানিয়ে নিয়ে আসুন, খাবো। আমি রান্নাঘরে গিয়ে হাঁড়ি পাতিল নাড়াচাড়া করব? সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একটা শিক্ষিত মেয়ে, গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়ে। আর তুমি চুপ করে আছো কেন? তোমার পড়ালেখার অবস্থাটা একটু বলো। আমি তো 10 পাস করছি, এরপরে পড়ালেখা ছেড়ে দিচ্ছি। সেটা তো জানি, তুমি যে একটা আন্ডার মেট্রিক ছেলে, তুমি যে একটা অশিক্ষিত ছেলে। মেট্রিকটাও পাস করতে পারো নাই, আবার আমার সাথে আসছে সে বড় বড় কথা বলতে। তোমার না শুধু, তোমার 14 গোষ্ঠীর 7 কপাল যে আমার মতো একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়ে তোমরা বউ হিসেবে পাইছো। আমি বিয়ে করেছি বলে তুমি বিয়ে করতে পেরেছো, নাহলে তোমার মতো এরকম একটা অশিক্ষিত আন্ডার মেট্রিক ছেলেকে কে বিয়ে করতো শুনি? বাহার তোমার